হচ্ছে। আপনি সেই সময়টুকু যদি দিন মজুর করতেন তাহলে আয় উপার্জন করে নিয়ে আসতেন। তাহলে আপনি যদি ইয়াতিমের মাল কে খাটান, ইয়াতিমের ধন সম্পদ বা জমি জায়গায় যদি মেহনত করেন, তাহলে তার ধন সম্পদে কিছু খেতে পারবেন না? পারবেন না। আপনার মজুরি যতটা হয় ততটা আপনি খেতে পারবেন। তাই বলছেন ওমান কানা ফাকিরান, কেউ যদি ফকির দরিদ্র হয় তাহলে ইয়াতিমের ধন সম্পদ থেকে ফালিয়াকুল বিল মারুফ। সাধারণভাবে একজন দিনমজুর ব্যক্তি মেহনত করলে ক টাকা খায় ততটা আপনি খেতে পারবেন, আপনার খরচটা নিতে পারবেন না আপনি। ওমান কানা ফাকিরান ফালিয়াকুল বিল মারুফ। তা আল্লাহ এই ক্ষেত্রে ধন সম্পদের ক্ষেত্রেও সংযত জীবন যাপন করতে বলেছেন, তাহলে চরিত্রবান মানুষ হতে পারবে। এইরকমই লোভ লালসাকে সংযত রাখতে হবে, লোভ করলে হবে না। দেখলেন যে এখানকার লোক তো বড়ই দানশীল, যে কোনো লোককে যদি বলি যে ভাই একটা মসজিদে টাকা দাও, একটা মাদ্রাসার টাকা দাও, আমি এই মাদ্রাসা করবো, তো মসজিদ করবো, তো এই করবো সেই করে ইয়েতিমখানা করবো, তো অনেক টাকাই আমার কাছে হয়ে যাবে কালেকশন, আর কিছু করলাম কিছু খেলাম, হ্যাঁ, বা হয়তো নিজেই দেখছেন যে বেতন সেতন তো কম, তো যদি আমি চাই তো দিবে, এমনিতেই দিচ্ছে 2-4-500, তো চাইলে তো আরো টাকা পয়সা দিবে, তো চাওয়া ভিক্ষা করা শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না, এটি চরিত্রের দুর্বলতা, চরিত্রহীনতা। চরিত্রবান ব্যক্তি কারো সামনে হাত লম্বা করে না, জি, ভিক্ষা করে না। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল ওই সব লোকের প্রশংসা করেছেন যারা খেতে পায় না, অনাহারে আছে, অথচ ভিক্ষা করে না, তাদের প্রশংসা করেছেন। ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া মিনাত তাআফফুফ তা'রিফুহুম বিসীমাহুম লা ইয়াসআলুনা আন-নাসা ইলহাফা। মহান আল্লাহ ইরশাদ করেছেন যে যারা নিজের সম্মান বলে চিন্তা করে, যারা চরিত্রবান ব্যক্তি, তারা কেমন, তাদেরকে যারা চেনে না, এত দরিদ্র মানুষ, কিন্তু হয়তো অজানা ব্যক্তি, কেউ জানে না যে এত গরিব মানুষ। শহরের মানুষ কে কাকে জানে, গ্রামের লোক জানে, গ্রামের লোকে চেনে, কিন্তু শহরের মানুষ কেউ কাউকে চেনে না হয়তো, অথবা অন্য এলাকার লোক, নতুন ব্যক্তি, তাকে কেউ চেনে না। আল্লাহ বলছেন ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া মিনাত তাআফফুফ, সেই ব্যক্তি যে ভিক্ষা করে না, মসজিদে আসে, নামাজ পড়ে, কিন্তু কারো কাছে কোনোদিন বললো না যে খেতে দাও, অথচ হয়তো সারাদিন অনাহারে আছে, দিনের পর দিন অনাহারে চলে যাচ্ছে, পকেটে একটি পয়সাও নেই, কিন্তু কখনো বলে না যে ভাই আমি খুব খিদায় আছি, আমাকে একটু খাবার ব্যবস্থা দেবে, কোনোদিন বলে না। আমার বাড়িতে খরচ নেই ইত্যাদি কোনো কথাই বলে না। যারা চেনে না তারা মনে করে আগনিয়া, সচ্ছল ব্যক্তি, পয়সাওয়ালা ব্যক্তি আছে, না হলে কারো কাছে তো কোনোদিন চাইতে দেখি না, কারো কাছে ধার খরচ করতে দেখি না, কারো কাছে টাকা পয়সা ভিক্ষা করতে দেখি না, তাহলে পয়সাওয়ালা ব্যক্তি আছে। আগনিয়া মিনাত তাআফফুফ, এই যে ভিক্ষা করা থেকে বেঁচে থাকে, এই দেখে মানুষ ভাবে যে লোকটি সচ্ছল, পয়সাওয়ালা ব্যক্তি, ধনী ব্যক্তি। তা'রিফুহুম বিসীমাহুম, আল্লাহ বলছেন হে নবী, কিন্তু তার চেহারার লক্ষণ দেখলে তুমি বুঝতে পারবে যে বেচারা অনাহারে আছে। তা'রিফুহুম বিসীমাহুম, লক্ষণ দেখলে বুঝতে পারবে যে মুখ শুকিয়ে আছে, কয়েকদিন হয়তো অনাহারে আছে, খাওয়া দাওয়া নেই, কাপড় ফেটে আছে, ছিঁড়ে আছে, দেখলে বুঝতে পারবে। লা ইয়াসআলুনা আন-নাসা ইলহাফা, মানুষের কাছে ভিক্ষা করতে যায় না, মানুষকে জড়িয়ে ধরতে যায় না যে ভাই দিতে হবে, কেউ দিল তো আলহামদুলিল্লাহ খেয়ে নিল, না দিলে তো দিন অনাহারেই পার হয়ে গেল। তাহলে বোঝা গেল যে এইরকম চরিত্রের মানুষ হইতে হবে। নিজের যৌন চাহিদাকে সংযত রাখতে হবে, ধন সম্পদ আয় উপার্জনের ক্ষেত্রে নিজেকে সংযত রাখতে হবে, আর কারো কাছে দ্বারস্থ না হয়ে নিজেকে সব সময় মনকে সচ্ছল রাখতে হবে যে আল্লাহই দাতা, আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করবেন। তৃতীয় গুণ হচ্ছে আমানত। আমানত, আমানত মানে আমানতদার, মানে বিশ্বস্ত ব্যক্তি হওয়া। তাহলে চরিত্রবান ব্যক্তির তৃতীয় গুণ হচ্ছে যে সেই ব্যক্তি বিশ্বস্ত হবে মানুষের কাছে, সবার বিশ্বাস তার উপর, যে এর কাছে যদি একটি পয়সাও থাকে হারাবে না, একটি পয়সা থাকলেও হারাবে না, আর এর কাছে যদি লাখ লাখ টাকা দিয়েও হারাবে না। একটি পয়সা হারাবে না এই জন্য বললাম যে অল্প পয়সা থাকলে অনেক সময় তাদের 1 রিয়ালের ব্যাপার, কি বা দিব, থাক, হয় নাই এমন যে 2-4-5 রিয়ালের ব্যাপার সেবার হয়তো আছে, ভাবলাম যে এত বন্ধু মানুষ, এর সাথে রাত দিনে চলাফেরা, আবার 5টা রিয়াল আবার দিতে যাবো ওকে, তো অনেক সময় এই জন্য হালকা অল্প মনে করে আমরা দিই না অনেক সময়। আর বেশি পয়সা হলে আবার বড় লোভ হয়ে যায়, এত টাকার ব্যাপারে 1 লাখ টাকা ওকে দেবো, এই 1 লাখ টাকা আমি একবার পেয়ে গেলে তো 10 বছরও আমরা ইনকাম করতে পারবো, দৌড় নিয়ে যাই। হ্যাঁ, লোভ সামলাতে না পেরে অনেক সময় যারা বড় ধরনের, বড় লোক বেশি হতে চায়, নিয়ে উধাও হয়ে গেল। তো অল্প দিলেও মরবে না, আর বেশি দিলেও মরবে না, এত আমানতদার। তো চরিত্রবান মুসলিম, চরিত্রবান মানুষকে যেই ব্যক্তি আমানতদার, মানুষের আমানত রাখতে পারে। এর আগে আমানত সম্পর্কে একদিন বলতে গিয়ে বলেছিলাম যে ধন সম্পদের আমানত রাখতে হবে এবং কথারও আমানত রাখতে হবে।
এবং আল্লাহর দিনেরও আমানত হইতে হবে। আল্লাহর দিনকে আল্লাহ আমানত বলে, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াত। তো আল্লাহর দিন পালন করা তাও আমানত, এবং মানুষের টাকা পয়সা কেউ দিলে সেটি আমানতে রাখা, যেইভাবে নিয়েছেন সেইভাবে ফিরিয়ে দেওয়া, তার চাইতে উত্তমভাবে ফিরিয়ে দেওয়া, এটি হচ্ছে আমানত। এইরকমই কেউ যদি আপনাকে বিশ্বাস করে কোনো কথা আপনাকে বলে, আর সেই কথাটি বললে হয়তো তার ক্ষতি হবে অথবা অন্য কারো ক্ষতি হতে পারে, তাহলে না বলা। জি, যতক্ষণ পর্যন্ত কারো ওই রকমের কোনো মুসলিম ভাইয়ের বা কোনো ব্যক্তির ক্ষতি হওয়ার আশঙ্কা নেই, ততক্ষণ পর্যন্ত কথার আমানত রাখতে হবে, যদি কারো ক্ষতি না হয়। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বস্ত ব্যক্তি আমানতদারদের প্রশংসা করেছেন। চরিত্রবান হতে হলে আমানতদার হতে হবে। আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। মুমিন কারা এবং জান্নাতি কারা? আল্লাহ বলছেন যারা নিজের আমানতকে রক্ষা করে, আমানত খেয়ানত করে না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক সাহাবী এসে জিজ্ঞাসা করলেন, মাতা সাআতু ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? কিয়ামত কখন হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ইযা দুইয়াতিল আমানাতু ফান্তাযিরিস সাআহ, যখন আমানতকে ধ্বংস করে দেওয়া হবে, আমানতকে নষ্ট করে দেওয়া হবে। কারো কাছে আমানত রাখলেন, নষ্ট করে দেওয়া হবে। একটি প্রতিষ্ঠান খুললো ব্যাংক বলে, বা ব্যবসায় প্রতিষ্ঠান খুললো যে আসো এখন শেয়ার নাও, এই করো সেই করো। আমাদের দেশে খুব এগুলি হয়। প্রতিষ্ঠান খুললো, আর খোলার পরে কিছুদিন পরে অনেক লোকে টাকা পয়সা কালেকশন করে নিয়ে আর নেই, অফিসই নেই, সেই অফিস শেষ। আজকাল আমাদের দেশের মানুষরা হারাম ব্যবসা করতে শিখেছে, এলআইসি করতে শিখেছে, লাইফ ইন্স্যুরেন্স, জীবন বীমা করতে। এই জীবন বীমা আমি ছোট কালে দেখেছিলাম। জীবন বীমা আমার এলাকায় বেশ কিছু এজেন্ট হয়েছিল, এজেন্ট ওই গ্রাম থেকে কালেকশন করতে লোকজনের কাছে টাকা, এই তোমার জীবন বীমা করে দেবো, তুমি মরে গেলে তোমার ছেলে মেয়ে এত টাকা করে পাবে, ইত্যাদি ইত্যাদি, এই করে গ্রামের লোক এইভাবে বলতো। আর ওই এজেন্টরা বেশ কিছু টাকা পয়সা নিয়ে গিয়ে যেমন অফিসে দিল, কিছুদিন পরে এই এজেন্টগুলি ধরা খেয়ে গেল। অফিস নেই, যারা ওই টাকা পয়সা জমা নিয়েছে তার কেউ নেই, সব শেষ হয়ে গেছে। আর ওই গ্রামের লোক, যে ব্যক্তি এজেন্ট হয়ে টাকা পয়সা নিয়েছে, এ তো মার খাচ্ছে লোকের কাছে, গ্রামের লোকের কাছে, টাকা দাও, আমাদের টাকা দাও, আমাদের জীবন বীমা তো দূরের কথা, আসল টাকা দাও। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন যে কিয়ামত কখন আসবে? যখন আমানতকে নষ্ট করে দেওয়া হবে। কারো কাছে আমানত দেন আর ও পাওয়া যাবে না, আমানত দিলে আমানত আর পাওয়া যাবে না। ইযা দুইয়াতিল আমানাত ফান্তাযিরিস সাআহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা জিজ্ঞেস করেন, কাইফা ইয়াযাতু, আমানত কেমন করে নষ্ট হবে? সাহাবায়ে কেরাম অনেক কথাই বুঝতে পারতেন না, কারণ যদি কারো খারাপ চরিত্র না থাকে তাহলে খারাপ কথাগুলি বোঝা খুব মুশকিল। খারাপ পরিবেশে যারা থাকেনি, যেই পাপগুলি হচ্ছে এই সম্পর্কে অনেকের কল্পনা নেই, ধারণাও নেই যে এইরকমও হচ্ছে, কল্পনাও নেই। তো সাহাবায়ে কেরামরা ঠিক ওই রকমই, তারা বলছেন ওয়া কাইফা ইয়াযাতু, আমানত কেমন করে নষ্ট করে দেওয়া হবে? আমানত বা কেমন করে নষ্ট হয়ে যাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা উসসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাযিরিস সাআহ, যখন অযোগ্য ব্যক্তিকে মালিকানা দিয়ে দেওয়া হবে, অযোগ্য ব্যক্তিকে নেতৃত্ব দেওয়া হবে, তখন কিয়ামতের অপেক্ষা করবে, তখন কিয়ামত হয়ে যাবে, তখন আমানত শেষ হয়ে গেছে, আর তখনই কিয়ামত হবে। অযোগ্য ব্যক্তিকে মালিকানা, বহু উদাহরণ আছে। এটা পারিবারিক উদাহরণ দিই। আপনার বড় ভাই, মনে করেন বড় ভাই বাবার মতো মানুষ করেছে, আর বিদেশ থেকে টাকা পয়সা যা কিছু ইনকাম করলেন, বড় ভাইয়ের অ্যাকাউন্টে পাঠালেন, আর নিয়ে কত যে এরকম দুর্ঘটনা ঘটছে। খেয়ে দিয়ে নিজের পরিবারকে বড়লোক করে নিজের নামে জমি জায়গা করে নিয়েছে, এই ব্যবসা করছি, তোমার টাকা পয়সা বাড়াচ্ছি, এই করছি সেই করছি, শেষে গিয়ে দেখা গেল যে সম্পর্ক খারাপ হয়ে গেল, টাকা পয়সার কোনো খোঁজ খবর নেই, সব নিজের জন্য করে নিয়েছে। জি, বহু ঘটনা ঘটছে। অযোগ্যকে মালিকানা দেওয়া, এরা উসসিদাল আমরু ইলা গায়রি আহলিহি। রাষ্ট্রনীতির ক্ষেত্রে আজকাল কত যে রিলিফ আসছে, আন্তর্জাতিক যে রিলিফগুলি আসছে বিদেশ থেকে, এই কুরবানির গোশত যাচ্ছে মুসলিম গরিব দেশগুলিতে, কারা খাচ্ছে? খেজুর যাচ্ছে, কম্বল যাচ্ছে, আর কত রকমের যে কত দান অনুদান যাচ্ছে, অধিকাংশ কে খাচ্ছে? রক্ষকরাই ভক্ষক। এই যে উসসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাযির, আমানতে খেয়ানত। যখন অযোগ্যকে নেতৃত্ব দেওয়া হবে, মালিকানা দেওয়া হবে, তখন কিয়ামতের অপেক্ষা করবে। এই হচ্ছে আমানতকে ধ্বংস করে দেওয়া। এইভাবে আমানত ধ্বংস হয়ে যাবে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতুল মুকাররমায় ইসলামের দাওয়াতের কাজ শুরু করলেন, তখন আবু সুফিয়ান তখনও রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের ছিলেন। তিনি গিয়েছিলেন
রোম দেশে।